2 মিনিট তো শুরু। নমস্কার, আমি শেখ সুলেমান, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের একজন বিজ্ঞান কর্মী। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এই সংগঠনটি বিজ্ঞান মনস্কতা প্রসারের জন্য সারা বাংলা জুড়ে কাজ করছে। বিজ্ঞান জনপ্রিয়করণের সঙ্গে সঙ্গে শিশুদের মধ্যে বিজ্ঞান শিক্ষা, বিজ্ঞান সম্প্রসারণ এবং পরিবেশ এবং স্বাস্থ্য নিয়ে কাজ করছে। আজকের সময় দাঁড়িয়ে বিশ্বের যে পরিবেশের বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো এসে হাজির হয়েছে, গ্লোবাল ওয়ার্মিং, তাপপ্রবাহ, এই বিষয়ে আমাদের করণীয় কাজ কি আছে, ছাত্রদের থেকে শুরু করে এই আমাদের সমাজের সব অংশের মানুষের মধ্যে এই প্রসার এবং এই চেতনা যাতে প্রসারিত হয় সেই কাজ বিজ্ঞান মঞ্চ করছে। সঙ্গে সঙ্গে দেখছেন গাছপালা ইত্যাদি হচ্ছে ধ্বংস হয়ে যাওয়ার ফলে, জল জমি জঙ্গল নষ্ট হয়ে যাওয়ার ফলে ক্রমশই বিভিন্ন জীবাণুর সংখ্যা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে, আমাদের লোকালিটির মধ্যে এসে পড়ছে, ফলে আমাদের বিভিন্ন স্বাস্থ্যহানি দেখা দিচ্ছে। একটা সময় জলবাহিত রোগ, বায়ুবাহিত রোগের প্রধান বিষয়গুলো ছিল। আজকে ক্রমশ আমাদের জীবন চর্চা, জীবনের কর্মধারার পরিবর্তনের ফলে জীবনশৈলীজনিত সমস্যাগুলো দেখা দিচ্ছে। যে জীবনশৈলীর সমস্যা থেকে যাতে আমরা কতগুলো অভ্যাসকে পরিবর্তন করতে পারি, রাষ্ট্রের দায়িত্ব রয়েছে, সমাজের দায়িত্ব রয়েছে, স্বাস্থ্য মৌলিক অধিকারের দাবিগুলো রয়েছে। অনুরূপভাবে আমরা আমাদের নিজেদের অভ্যাসের পরিবর্তনের মধ্যে দিয়ে সোসাইটিকে আরেকটু ভালো রাখা, আরেকটু সুন্দর রাখতে পারি। তাই পরিবেশ, স্বাস্থ্য এবং বিজ্ঞান মনস্কতা প্রসার এবং স্বনির্ভরতার প্রশ্নে আমাদের এই একটা বিপুল জনসংখ্যা, যেটা একটা সম্পদ একটা দেশের, সেটা যাতে সঠিকভাবে ব্যবহার করা যায়, সেই ব্যবহারের জন্য স্বনির্ভর, তার জন্য প্রযুক্তির যে প্রয়োগের বিষয়গুলো রয়েছে সেগুলোও বিজ্ঞান মঞ্চ কাজ করছে। সার্বিকভাবে মানুষের মধ্যে আরও বেশি করে যাতে যুক্তি বোধ গড়ে ওঠে, বিশ্বাস থেকে যুক্তির পথে প্রবাহিত হয় মানুষ এবং সমাজ যাতে এগিয়ে যায়। মানে আমাদের মধ্যে ভেদাভেদ, আমাদের মধ্যে যে সমস্যাগুলো আজকে দেখা দিচ্ছে, সংবিধানে যে সমস্যা দেখা দিচ্ছে, গণতন্ত্রের যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, তার মূল বিষয়টা হচ্ছে বিজ্ঞান আধারকে আরও প্রসারিত করতে হবে, বিজ্ঞানের মধ্যে জারিত করতে হবে। বিজ্ঞান চেতনার প্রসার ঘটলে, যুক্তির বাদের প্রসার ঘটলে এই সমস্যাগুলো দূরীভূত হবে। এই প্রত্যাশা নিয়েই বিজ্ঞান মঞ্চ কাজ করছে। আজকের আমরা 40 বছর ধরে এই রাজ্যে কাজ করে চলেছি। এই কাজে আপনারা সামিল হবেন, এই আশা প্রত্যাশা নিয়ে আমরা বক্তব্য শুনুন। ধন্যবাদ, নমস্কার।